গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ওয়েদারের অবস্থা দেখো, সকাল থেকেই একটু মেঘলা আকাশ ছিলই, এখন মেঘ গুড়গুড় গুড়গুড় করছে, আর মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল। অল্পই যদিও বৃষ্টি হয়েছে। আজকে না ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় কাচা, সকালবেলা সব কাচা হয়েছিল, এখন হাফ শুকনো আর কি। তারপরেই বৃষ্টি নেমে গেল, তো এখানে সেই জন্য বারান্দা জুড়ে শুধু মেলা রয়েছে জামা কাপড়। তো অন্যান্য দিনের মতো এই দেখো, এদিকের আলোটা না জ্বালিয়ে রাখি, এই বারান্দার এই আলোটা আগেও জ্বলতো, এখনও অনেক দিন ধরে কি বলো তো, মাঝে মাঝে জ্বলছে মাঝে মাঝে জ্বলছে না। ইলেকট্রিশিয়ান দিয়ে ঠিক করালাম, কিন্তু কি জানি তারের নাকি কিছুই করলো না। আবার একটা বাল্বেনও নতুন লাগালাম, কিছুতেই কিছু হচ্ছে না। কারণ অন্ধকার আমার এখন ভীষণ ভয়ের কারণ। ওই জন্য যাই হোক, মাঝে মাঝে জ্বলছে মাঝে মাঝে জ্বলছে না। তো এখন রান্নাবান্না বসালাম, একটু দেরি করে কেন ব্লগটা শুরু করলাম। কালকে না রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কে যেন ডাকছে, সেই লাফ দিয়ে উঠেছি। তো তারপরে না আর ঘুমটা আসলোই না কিছুতেই। তো ভোরবেলার দিকে আবার শুয়ে পড়েছিলাম, তারপরে ওই যে কখন ঘুমিয়ে পড়েছি আর হুঁশই নেই। আজকে পায়েলের বাবার সেই জন্য আর ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট ওর বাইরে হয়েছে। আজকে ব্রেকফাস্ট করে দিতে পারিনি, আর ও আমাকে ডাকেও নি, ঘুমিয়েছিলাম বলে আর ডাকেনি। ওই জন্য কাচাকুচি সব কমপ্লিট করে, পায়েলের বাবাও কিছুটা কেচেছে, দুজনে মিলে সকালবেলা করে ওই যে শুয়েছি, আর কোনো হুঁশ নেই আমাকে। আর উঠতেই পারলাম না। আমাকে হঠাৎ অত ভোরে উঠতে দেখে ও বলছে কি ব্যাপার এত ভোরে উঠেছো, মানে তখন আমি আস্তে আস্তে কাজ শুরু করেছিলাম। তো এখন রান্না করতে আসলাম, কেটে কুটে নিয়েছি। আজকে বাজার হাট বিশেষ নেই আর কি বাজার, তো সেই জন্য একটু অল্প আলু ছিল, সেই জন্য আলু দিয়েই ভাবলাম আজকে যা হোক কিছু করে নিই। কারণ পাইলে বাবার একটু আলুতে না খেলেই ভালো হয়, কিন্তু কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। ওই যে লাউটা কালকে করেছিলাম, তো লাউয়ের খোসাটা ছিল, সেই জন্য আজকে খোসাটা মানে কেটে এখন একটু ভাপিয়ে নিচ্ছি। তো লাউয়ের খোসা ভাজা আজকে আসলে ওই পোস্ত দিয়েই করে রাখবো, কালো জিরা ফোড়ন দিয়ে। আজকে আর পেঁয়াজ দেওয়া যাবে না। আর এই তো রান্নার কড়াই বসিয়েছি, এখনো তেল টেল কিছুই দিইনি, অল্পই আলু ছিল, তো সেই জন্য তিনজনের মতো একবেলার হয়ে যাবে, আলুর দমটা করব। আর এখানে এই যে উচ্ছে কুমড়ো কেটে রাখলাম, তো উচ্ছে কুমড়ো করবো। সারাদিন আজও যেন মেঘে মেঘে হলো মন্দির উদাসী। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আর ফল আর মিষ্টি ছিল না বলে বাতাসা দিয়েই পুজো দিয়েছি। তো ঠাকুরকে ফুল দিয়েও সাজিয়েছি। আজকে সেরকম বিশেষ ফুল পাইনি। তো আজকে মা চাদর চেঞ্জ করছে, আর এটা হচ্ছে নতুন চাদর কেনা হয়েছে, সেটাই আজকে পাচ্ছে এখন। আগেরটা বেড কভার নোংরা হয়ে গেছিলো বলে। তো আমাদের খাটে কেমন লাগছে চাদরটা, এটা কটনের চাদর একদম, তাই তো মা? কটন, অনলাইনে কেনা হয়েছে, অনলাইনে। পেতে দেখলাম যে কেমন লাগছে। বলো হ্যাঁ, যে কেমন লাগছে চাদরটা। রাজস্থানী নৃত্য করছে, ডান্সিং, ডান্ডিয়া। ডান্ডিয়া না, মাঝখানের পিঙ্কটার জন্য ভালো লাগছে চাদরটা। এই ডান্ডিয়া নাচ, ডান্ডিয়া দেখে ডান্ডিয়া নাচের কথা, ওই ডান্ডিয়ার নাচের কথা মনে পড়ে গেল। ভালো লাগে বেশ, ডান্ডিয়া নৃত্য দারুণ, রাজস্থানের
সব থেকে প্রসিদ্ধ নাচ ডান্ডিয়া। ডান্ডিয়া আগে কত বাবা করাতে বলো তো ডান্ডিয়া নাচ, লাঠি দিয়ে দুটো মানে লাঠি। প্রত্যেকটা প্রোগ্রামে এই ডান্ডিয়া নাচ থাকবেই। ফোক যখনই হতো। ফোক 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 প্রোগ্রামে আর কি। হ্যাঁ, এই ডান্ডিয়াটা থাকবেই। ভালো লাগে এই রাজস্থানী ছেলেদের যে এই এই যে কস্টিউমটা, কস্টিউমগুলো খুব খুব সুন্দর। থ্যাংক ইউ আজকের ভিডিওটা ওয়াচ করার জন্য। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।